নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে দই ভেন্ডির রেসিপি শেয়ার করছি। বাড়িতে কেউ যদি ভেন্ডি খেতে একেবারেই পছন্দ না করে, তাকে একবার এই দই ভেন্ডিটা খাইয়ে দেখুন। সে কিন্তু বারবার দই ভেন্ডি বানানোর জন্য আপনাকে অনুরোধ করবে। আর আজকের এই দই ভেন্ডি বানানোর জন্য প্রথমে এখানে ভেন্ডি নিয়েছি আমি 350 গ্রাম। ভেন্ডিটা ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একদম জল ঝরিয়ে নিয়েছি। এবারে এই ভেন্ডিগুলোকে আমি কেটে নেব। উপরের আর নিচের অংশটা বাদ দিয়ে দিতে হবে। আর দেখুন, বড় সাইজে যদি ভেন্ডি থাকে তাহলে এরকম দুটো করে পিস করে নিতে হবে। আর যদি ছোট ভেন্ডি থাকে তাহলে কিন্তু শুধু উপরের আর নিচের অংশটা বাদ দিলেই হয়ে যাবে। এইভাবে দেখুন আমি সব কটা ভেন্ডি এখানে কেটে রেখেছি। এবারে আমি একটা মশলা তৈরি করব। তার জন্যে প্রথমেই নিয়ে নিয়েছি এখানে দই। আজকে যেহেতু দই ভেন্ডি বানাচ্ছি তাই দইয়ের পরিমাণটা একটু বেশি, মানে মাঝারি সাইজের বাটির 1 বাটি এখানে আমি দই নিয়েছি। দইয়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর এখানে আমি বাকি মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি জিরের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, ধনের গুঁড়ো দিলাম ছোটো চামচের 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে আমি ছোটো চামচের 1 চামচ। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা যদি নর্মাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা আর 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর ছোটো চামচের 1/2 চামচের চেয়ে একটু কম দিয়েছি এখানে আমি চাট মশলা। এই দুটো মশলাকে দিয়ে আবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু এই দইটা ফেটানোর সময় আমি এখানে নুন দিয়েছিলাম প্রথমেই, তাই দেখবেন একদম দইটা ফাটবে না যখন এটা গ্রেভিতে দেওয়া হবে। এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি যাতে কি এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবারে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করেছি, এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এই যে ভেন্ডিগুলোকে রেখেছিলাম কেটে, সেই ভেন্ডিগুলো এখানে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভেন্ডিগুলোকে কড়া করে ভাজার প্রয়োজন নেই, এটাকে একদম হালকা করে ভাজতে হবে। আর ভেন্ডি ভাজার সময় যদি ঢাকা দেওয়া হয় তাহলে কিন্তু ভেন্ডির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। তাই চেষ্টা করবেন একটু লো ফ্লেমে ভেন্ডিটা ভাজা, যাতে কি ভেন্ডিটাও ভালোভাবে ভাজা হবে আর একদম রঙটা চেঞ্জ হবে না। আর এই ভেন্ডি ভাজার সময় এখানে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। কিছুক্ষণ এটা এইভাবে ভেজে নিতে হবে, প্রায় 3-4 মিনিট এইরকম নাড়াচাড়া করে ভাজার পর আমি দেখুন এটা তুলে নিচ্ছি। এখানে কিন্তু একদম আমি ঢাকা দিইনি যাতে কি কালারটা ভালো থাকে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছিলাম। লো ফ্লেমে এখানে ভেন্ডিগুলোকে ভালো করে ভেজেছি, তাই খুব ভালোভাবে ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখুন ভেন্ডিগুলো আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। সবকটা ভেন্ডি এখানে আমি ভেজে নিয়েছি। আপনারা যদি ভেন্ডির সাথে আলু দেন তাহলে কিন্তু একইভাবে আলুটা একটু ভেজে নিলে ভালো টেস্ট আসবে। এবারে দেখুন এই যে তেলটা আছে, বাকি তেলের মধ্যে আমি রান্নাটা করব। এখানে প্রথমে দিলাম আমি ছোটো চামচের 1/2 চামচ কালো জিরে, তার সাথে দিয়েছি এখানে 5 থেকে 6টা রসুনের কোয়া একদম কিমা করে, আর তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কার কুচি, আর তার সাথে এখানে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কিমা করে নিয়েছি। আর এখানে যে দইয়ের পেস্টটা তৈরি করেছিলাম যার মধ্যে বাকি মশলাগুলো দিয়েছিলাম, সেই মশলাগুলোর সাথে এই দইটা এখানে আমি দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা আর রসুনের কিমাটা এখানে ব্যবহার করেছি, এটা কিন্তু খুব ভালো করে একদম মিহি করে নিতে হবে। আর যখন দেখবেন পেঁয়াজটা একটু হালকা কালারটা চেঞ্জ করে নিয়েছে, তখন এর মধ্যে দইটা ব্যবহার করব। এই দইটা দেওয়ার পর খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আর এটা একদম লো ফ্লেমে কিছুক্ষণ এটা হতে দেব। এটা একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে এটা প্রায় 3 থেকে 4 মিনিট হতে দেব। এবার আমি একটা তড়কা প্যান গরম করেছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 1.5 চামচের মতন বেসন। 1.5 চামচের চেয়ে একটু কমই দিয়েছি। দেওয়ার পর এটা একটু ভালো করে রোস্ট করে নিতে হবে, এটা একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি, যাতে কি এই গন্ধটা, কাঁচা গন্ধ যেটা থাকে বেসনের, সেটা একদম চলে যাবে। এইবার আমি এই যে রোস্টেড বেসনটা আছে, এটা এই যে গ্রেভিটা তৈরি করেছিলাম এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। তার আগে দেখুন গ্রেভিটা খুব সুন্দর একটা কালার ছেড়ে দিয়েছে। আর এত সুন্দর কালারটা এসছে, একদম বোঝাই যাচ্ছে যে গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে, মানে মশলা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এই যে বেসনটা নিয়েছিলাম তার থেকে আমি বড় চামচের 1 চামচের মতন রোস্টেড বেসন এখানে ব্যবহার করেছি। দেওয়ার পর এটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এই যে গ্রেভিটা আছে এটা এতটাই টেস্টি গ্রেভি হয় যে এটা যখন আপনার
কোনো রুটি বা পরোটা দিয়ে খাবেন তখন বুঝতেই পারবেন না যে এর মধ্যে আপনি কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি। মানে যে বেসনটা এর মধ্যে দেওয়া হয়েছে এটা একেবারেই বোঝা যাবে না, অথচ টেস্ট কিন্তু এর খুবই সুন্দর হয় খেতে। এবারে এখানে ভাজা ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। ভেন্ডি যেহেতু আগের থেকে ভালো করে ভেজে নিয়েছিলাম আর একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই বেশিক্ষণ এখানে রাখার প্রয়োজন নেই। একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি, মিক্স করে দিয়েছি ভালো করে। মিক্স করে এটা কিছুক্ষণের জন্য একটু হালকা ফুটিয়ে নিতে হবে, যাতে কি মশলার সাথে ভেন্ডিটা ভালোভাবে কোট হয়ে যায়। আজকের এই দই ভেন্ডি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দই ভেন্ডি কিন্তু রুটি বা পরোটা দিয়ে সার্ভ করলে দারুণ